আসসালামু আলাইকুম। আজকে আমি কাতল মাছের ফোপল দিয়ে বেগুন আলু চচ্চড়ি করব। তার জন্য এখানে কিছু পরিমাণ কাতল মাছের ফোপল নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি বেগুন কুচি আর আলু কুচি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচামরিচ আর জিরা বাটা, পেঁয়াজ রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমি একসঙ্গে করে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে মশলা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলোর উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো মাছের ফোপলগুলো। মাছের ফোপলগুলো দিয়ে আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের ফোপড়াগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কুটে ধুয়ে রাখা বেগুন আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। এই পানিটুকু দিয়ে আমি ভালোভাবে বেগুন আলু মাছের ফোপড়া কষিয়ে নেব। বেগুন আলু দিয়ে মাছের ফোপড়াগুলো কষানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। এবার আমি দেখে নেব মাছের ফোপড়া দিয়ে বেগুন আলু চচ্চড়ি হয়ে গেছে কিনা। মাছের ফোপড়া দিয়ে বেগুন আলু চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। আমি যেভাবে মাছের ফোপড়া দিয়ে বেগুন আলু চচ্চড়ি করেছি, আপনারা ঠিক একইভাবে চচ্চড়ি করে খেয়ে দেখবেন, তাহলে খুবই সুস্বাদু হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।